বিজেপির আর ভবিষ্যৎ নেই, 5 বছরের বেশি ভবিষ্যৎ নেই। আমার তো মনে হয় বিজেপির এখন সব থেকে বড় কাজ হচ্ছে তৃণমূলের এই সমস্ত পাচাটা হঠাৎ করে রাতারাতি পার্টি চেঞ্জ করে ফেলেছে, তাদেরকে শনাক্ত করা, তৃণমূলের নেতাদের সাথে ওঠা বসা, দেব সহ যাবতীয় তৃণমূলের লোকজনদের সাথে যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এখন ভাই কি বলছে দেখো, তুই মানুষের সাথে মেশাগাছা করুক, এই বঙ্গমেটা উজ্জ্বলের বাপ ফ্যামিলি রক্তে মাংসে বেশি। হ্যালো বেঙ্গলিজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। গাইজ, কলিযুগ সত্যি সত্যি চলে এসেছে। 2026টা আমাদের যা যা দেখালো, এই বছরটার নাম 2026 না হয়ে হওয়া উচিত ছিল রং বদলানোর বছর। ফালতু কথা একদম কবি নে। একদিকে বিশ্ব রাজনীতিতে ট্রাম্পের মতন লোকজনের কথাবার্তা ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে, এদিকে বাংলাদেশের সরকার বদলে যাচ্ছে, নেপালের সরকার বদলে যাচ্ছে, আর সাথে তো আমাদের বিধানসভা সরকার বদলেই গেল। আর তোমরা যদি ভেবে থাকো 2026-এ শুধুমাত্র বাংলার রাজনীতিতেই পরিবর্তন ঘটেছে, তাহলে তোমাদের ভুল ভাঙানোর জন্য এই ভিডিওটাই যথেষ্ট। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ ভাই, আমি সোশ্যাল মিডিয়ায় অনেক এরকম যোগ দেখেছি যেখানে গিরগিটি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, যে মানুষ রং বদলাচ্ছে। তো ওগুলো শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় দেখা কিছু যোগই ছিল। তো আজকে আমরা এই ভিডিওতে দেখবো যে সরকার পরিবর্তনের পর কোন কোন মানুষগুলো গিরগিটিকে টেক্কা দিল। আমাদের এই বিধানসভা ভোটে সরকার পরিবর্তনের সাথে সাথে কিছু মানুষ এত দ্রুত বদলে গেল, জাপানের বুলেট ট্রেনও অত স্পিডে ছোটে না। তো চলো দেখিনি সেই 5 জন মহাপাল্টিবাজকে যারা কলিযুগে এসে গিরগিটিকেও টেক্কা দিতে পারে এই রং বদলানোতে। আর এই লিস্টের টপ 1 নম্বরে আমি যাকে রেখেছি তাকে তো ভাই তৃণমূলের মীর জাফর বলা যেতে পারে। মীর জাফর कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। তো এই লিস্টের একদম শেষে 5 নম্বরে রয়েছে আমাদের সবার পরিচিত ঘন্টাখানেক সঙ্গে সুমন বাবু। আমার এই লিস্টের সবার শেষে মানে 5 নম্বরে সুমনকে রাখার একমাত্র কারণ আমাদের বাংলা চটিচাটা সাংবাদিকদের কাজই হচ্ছে সুযোগ বুঝে রং পাল্টে নেওয়া। এটাই ওদের রুজি রুটি, এটাই ওদের ব্যবসা। আর তাই আমি সাংবাদিক সুমনকে খুব একটা দোষ না দিয়ে এই লিস্টের সবার শেষে রেখেছি। 2011 সালে যখন লাল থেকে সবুজ হলো আমাদের সরকার, তখন ঠিক এইভাবেই কিন্তু সাংবাদিক সুমন রং বদলেছিল, সেটা আমি নিজের চোখে দেখেছিলাম। এইটা তুমি একটা কথা কইলে ভাই। কিন্তু তফাৎ একটাই, সেই সময় ধীরে 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 রং বদলেছিল, কিন্তু এইবার তো রে ভাই চলন্ত লাইভে যখনই দেখলো যে বিজেপি একটু জিতছে ভাব, তখনই হঠাৎ রং বদলে ফেললো। হঠাৎ মানে কি বলবো, সিনেমায় যেমন সিন পরিবর্তন হয়, সুমন হঠাৎ চলন্ত লাইভে তৃণমূল থেকে বিজেপি হয়ে গেল। তো যাই হোক, আমাদের সাংবাদিক সুমনের এই বিশেষ গুণটার জন্য আমি ওকে লিস্টে 5 নম্বর জায়গাটা দিয়েছি। তো এবার দেখে নেবো নেক্সট পাল্টিবাজকে, কিন্তু তার আগে তোমাদের কাছে একটা প্রশ্ন, তোমাদের কি মনে হয় যে এরকম হঠাৎ করে আবারও পরিবর্তন হয়ে যেতে পারে বা পার্টি চেঞ্জ করে নিতে পারে এমন কে কে রয়েছে, সেটা আমাকে তোমরা কিন্তু কমেন্টে জানিও। আবার তাহলে শুরু থেকে বলি। আসলে এবার দেখিনি এই লিস্টে ঠিক 4 নম্বরে কে রয়েছে। হ্যাঁ, কাঞ্চন মল্লিক। ভাই, আমি একে ছোটবেলা থেকে রোগা কাঞ্চন কমেডিয়ান নামেই চিনতাম। সেই সময় থেকে এখনো পর্যন্ত এর চেহারার কোনো রকম পরিবর্তন না ঘটলেও এর বউ এবং পার্টির কিন্তু পরিবর্তন ঘটেছে। কাঞ্চন মল্লিকের বউ নিয়ে পাল্টিবাজের কথা আমরা সবাই জানি, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে একবার লাল থেকে সবুজ আর সবুজ থেকে কিন্তু আবার পাল্টি খেয়ে ফেলেছে। আজকের অনলাইন খবরে চোখ বুলাতে বুলাতে হঠাৎ আমি এই খবরটা দেখলাম। বলছে চুপ ছিলাম যাতে দলের কোন্দল প্রকাশে না আসে, গোষ্ঠীদ্বন্দ্ব না থাকলে নাকি দলের এরকম অবস্থা হতো না। ভাই, আমাদের শুধুমাত্র বউ বদলে শান্তি পাইনি, এখন আবার পার্টি বদলানোরও ধান্দা। বলছি যে আপনার হ্যালো করা হয়ে গেলে আমায় একটু দেবেন, আমি একটু হ্যালো করবো। তো যাই হোক, আমাদের এই পাল্টিবাজের লিস্টে 4র্থ স্থান অধিকার করে নিয়েছে আমাদের সবার প্রিয় রোগা কাঞ্চন। তো বন্ধুরা, এইবার এই পাল্টিবাজের লিস্টের 3 নম্বরে যিনি রয়েছেন, হ্যাঁ 3 নম্বরে যিনি রয়েছেন, তাকে যদি পাল্টিবাজের শ্রী পুরস্কার দেওয়া হয় তাও কম হয়ে যাবে। ওরে বাবা রে বাবা রে বাবা। এই মানুষটা জীবনের জন্ম লগ্ন থেকে পাল্টি খেতে 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 বুড়ো হয়ে গেল, ঠিকই শুনছো, ভুল কিছু শোনো। তাও এর পাল্টি খাওয়ার স্বভাব চেঞ্জ হয়নি। বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। নান আদার দেন আমাদের কবির সুমন মহাশয়। ওনার পাল্টি খাওয়ার লিস্টটা অনেক বড়। ইনি অলরেডি হিন্দু থেকে মুসলিমে পাল্টি, ইন্ডিয়া থেকে বাংলাদেশে পাল্টি, লাল থেকে সবুজে পাল্টি খাওয়া হয়ে গেছে। তোমরা এই খবরটা দেখো একবার। এটা 7ই মে 2026-এর খবর, মানে এই আজকের খবর। মানুষ যে কিরকম পরিমাণে পাল্টিবাজ হতে পারে
মানে একটা ইউনিভার্সিটি যদি থাকে পাল্টিবাজের, তাহলে ইনি হবে প্রফেসর। এত কিছুর পর, এত চটি চাটার পর এখন বলছে আমি তৃণমূল পন্থী নই, আমাকে জোর করে তৃণমূল করানো হয়েছে। মাদারের বাচ্চা, জোর করে তৃণমূল করানো হয়েছে? সিরিয়াসলি? আমি উঠলাম। তোমার দ্বারা কিছুই অসম্ভব নয়। মানে এই হিসাব যদি করা হয় তাহলে অভিষেক ব্যানার্জিও তৃণমূল করে না মন থেকে, অমিত শাহও বিজেপি করে না, আমাদের শতরূপও সিপিএম করে না, আর আমিও কন্টেন্ট ক্রিয়েট করি না। এই মানুষটাকে এখনো শ্রদ্ধা করে এমন লোকজন আমাদের সমাজে রয়েছে। আমার মতে এই মানুষটাকে যারা এখনো শ্রদ্ধা করে তাদের চরণে গিয়ে একবার প্রণাম ঠুকে আসা উচিত। তবে হ্যাঁ, কবির সুমনকে এই পাল্টিবাজের লিস্টে আমি 1 নম্বরে রাখতাম, কিন্তু আমাদের এই লিস্টে 1 নম্বরে আর 2 নম্বরে যে মানুষ দুজন রয়েছে তারা কবির সুমনকে বলে গোল দেবে। মানে ধরে রাখো কবির সুমনকে হাটে বেচে দিয়ে আবার কিনে নিয়ে আসতে পারে। এত বড় মাপের খেলোয়াড় এই লিস্টের 1 নম্বর এবং 2 নম্বর পাল্টিবাজ। তো এবার আসবো এই লিস্টের দ্বিতীয় পাল্টিবাজের কাছে, কিন্তু তার আগে তোমরা কি কমেন্ট করেছো যে আগামী 2-1 দিনের মধ্যে আর কার পাল্টি খাওয়ার সম্ভাবনা রয়েছে? যদিও এগুলো এখনো প্রিডিক্ট করা খুবই মুশকিল, কেননা মানে ভাবা যাচ্ছে না এমন মানুষ যারা সবুজে রাঙিয়েছিল, যাদের একটা কাটলে হয়তো রক্তের সাথে সবুজ বেরোতো, তারা এখন চেঞ্জ হয়ে যাচ্ছে, পাল্টি খাচ্ছে, তৃণমূলের বিরুদ্ধে বলছে। যাই হোক, আর গাইজ আর একটা কথা, তোমরা এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের বং মিডিয়া উজ্জ্বল স্যারকে কে না চেনে? মনে আছে সেই লাল গোলাপি গাল, অথবা মনের কথা মনে থাকুক সর্বনাশ গানগুলোর কথা, যেগুলো একসময় ইউটিউব দাপিয়ে বেরিয়েছিল। তুমি, আমি, আমরা অনেকেই এই গানগুলো রিল বানিয়েছিলাম। আমাদের বং মিডিয়াকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রায় 20 লাখের উপরে মানুষ ফলো করে, আর তার মধ্যে আমিও একজন। আমি কিন্তু ওর গান ভালোই পছন্দ করি, কিন্তু আমি ওর গানের ফ্যান হলেও ভোটের পরে ও যে পাল্টিটা খেলো, সেই পাল্টিটা বিশেষ করে আমার মনে ধরেছে। দীর্ঘ লড়াইয়ের পরে বিজেপি সরকার বাংলা 20 লক্ষ ফলোয়ার নিয়ে সোশ্যাল মিডিয়ায় যথারীতি তৃণমূলের প্রচার করে গেছে। তাই বলে আমাকে ভেবেছিল আমি নাকি টিএমসিতে এবার দাঁড়াবো, টিএমসির হয়ে প্রচার করবো। আমি কোনোদিন করি। তৃণমূলের নেতাদের সাথে ওঠা বসা, দেব সোহম, যাবতীয় তৃণমূলের লোকজনদের সাথে যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সেটা আমরা সবাই সোশ্যাল মিডিয়ায় দেখেছি। কিন্তু এখন ভাই কি বলছে দেখো, তুই মানুষের সাথে মেশাগাছা করুক, এই বঙ্গমেটা উজ্জ্বলের বাপ, ফ্যামিলি, রক্তে মাংসে বিজি। ভাই ভালো কথা, একটা পার্টি করতিস, বুক চিতিয়ে বলবি হ্যাঁ আমি ওই পার্টিটা করতাম। ভোট কাকে দেবেন? তৃণমূলকেই দেবো। এবার ভোট কাকে দেবেন? কিন্তু পার্টিটা পরে একদিন হয়নি, দ্বিতীয় দিন এসে সোশ্যাল মিডিয়ায় এইসব স্ট্যাটাস দিচ্ছে। নাকি আমাকে চটি চাটাও বলে, আমি চটি চাটি। এখন যদি বিজেপি আবার এদেরকে নেয়, তাহলে সিপিএম, তারপরে তৃণমূল, তারপরে বিজেপি, এদের মধ্যে আর কোনো পার্থক্য থাকবে না। এই মানুষগুলোই ঢুকে আবার সবকিছু খারাপ করে দিয়ে বেরিয়ে গিয়ে বলবে না আমি এই পার্টি করতাম না, আমি তো বিজেপি করতাম না। তবে যাই হোক, তোমরা অনেকেই বং মিডিয়ার ফ্যান, কিন্তু যারা এই ভিডিওটা দেখছো, আমি কিন্তু ওকে রোস্ট করছি না, এটা কোনো রোস্ট ভিডিও নয়। যেটাকে খোলা চোখে সোশ্যাল মিডিয়ায় দেখলাম সেটাকেই বর্ণনা করছি। আর এইবার 2026-এ যে বক্ত বদল দিয়ে জিন্দগি বদল দি, সবকিছু বদলে এই লিস্টে যে দ্বিতীয় স্থানটা অধিকার করছে সে হচ্ছে আমাদের বং মিডিয়া উজ্জ্বল। তবে 2021-এ যে ভোটটা হয়েছিল, সে সময়ও ভোটের আগে অনেকেই তৃণমূল থেকে বিজেপি থেকে তৃণমূলে গিয়েছিল। ফাইনালি আজকে আমরা দেখবো ওই পাল্টিবাজ সিরিজের টপ মানে নাম্বার 1 কে রয়েছে। রিভিল করার আগে তোমাদের একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিয়ে দিই। মানে মোটামুটি এই মানুষটা টিএমসির অ্যাম্বাসেডার ছিল। যেখানেই কান পেতেছি টিএমসির গান, যেখানেই শুনেছি, যেখানেই টিএমসির সভা, যেখানে টিএমসির পার্টির মিটিং হয়েছে, 21শে জুলাই থেকে শুরু করে যে কোনো জায়গায় এই ছেলেটার গান বেজেছে। আর বিশেষ করে এই গানটা তো আমরা সবাই শুনেছি, তুমি অভিষেক সাহস অনেক নিয়ে তোমায় সাথী হলাম, বাংলার যুবরাজ, হ্যান ত্যান কি সব রয়েছে গানটার মধ্যে। আমি নিজেও আদৌ স্পষ্ট করে শুনিনি, কিন্তু অনেকবার কানে এসছে। আমি তো একসময় একেই ভাইপো বলে ভেবে বসেছিলাম। এই ছেলেটার সম্পূর্ণ কেরিয়ার তৃণমূলের গানের ওপরে দাঁড়িয়ে আছে। তাতে ব্যক্তিগতভাবে না তোমার না আমার কারো সমস্যা থাকার কথা না। কারণ দেখো, তৃণমূল দল একটা গান বানাবে, এর জন্য কাউকে না কাউকে চুজ করবে। তৃণমূল ওকে চুজ করেছে, ও গান বানিয়েছে, সারা বছর গান বানিয়ে গেছে, চেটে গেছে, সবাই গিয়ে গান করেছে, কনসার্টে গিয়ে একই গান করেছে। মানুষ কনসার্টে গিয়ে অন্তত পার্টি করে না, কিন্তু এই ছেলেটা কনসার্টে গিয়েও অভিষেক তৃণমূল গান করে গেছে। কিন্তু আসল মজাটা হলো 5 তারিখ সকালবেলা, 4 তারিখও না, 4 তারিখ অব্দি বসেছিল, গান একখানা বানিয়ে আলাদা করে রেখে দিয়ে বসেছিল যে বাই চান্স যদি 5 তারিখে বিজেপি যেতে তাহলে এই গানটাকে রিলিজ করবো, আর যদি না যেতে তাহলে তৃণমূলের গান যেগুলো রয়েছে ওগুলোকেই চালিয়ে যাবো। যথারীতি যেমন কর্ম তেমন হয়েছে, বিজেপি জিতেছে। এবং 5 তারিখে সকালবেলায় উঠে
ভগবান, সকাল বেলায় উঠে ওই গানটাকে পোস্ট করেছে, বিজেপি বিজেপি বিজেপি। ভাই মেনে নিতাম গানটা যদি শুধু রামের হতো, জয় শ্রীরাম বলে গান হতেই পারে, রাম কারোর একার নয়, রাম সবার, কে নিয়ে তুমি গান করেছো ভালো, কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আমি যেটা বুঝলাম, ও নতুন দলকে পাচারতে শুরু করেছে। বিজেপি যদি সেম ভুল এরকম তৃণমূলের মতন করে তাহলে বিজেপির আর ভবিষ্যৎ নেই, 5 বছরের বেশি ভবিষ্যৎ নেই। আমার তো মনে হয় বিজেপির এখন সব থেকে বড় কাজ হচ্ছে তৃণমূলের এই সমস্ত পাচারা হঠাৎ করে রাতারাতি পার্টি চেঞ্জ করে ফেলেছে, তাদেরকে শনাক্ত করা, এদের জন্য আলাদা করে সিবিআই লাগিয়ে এদেরকে খুঁজে বের করা দরকার। তো এই কেশবদের ভিডিওটা যখন আমি দেখি, আমি অনেকবার চোখ কচলেছি, আমি গিয়ে চোখে মুখে জল দিয়ে আবার ভিডিওটা দেখেছি। ভিডিওটা দেখার পর আমি 10 মিনিট মাথায় হাত দিয়ে নিজে নিজে হাসলাম, যে মানুষ কতটা পাল্টি খেতে পারে, তাও আবার সোশ্যাল মিডিয়ার মতন জায়গায়, যেখানে সবাই সাক্ষী, তুমি সাক্ষী, আমি সাক্ষী, আমরা সবাই জানি, আমরা সবাই দেখেছি ওর গান, আমরা সবাই দেখেছি ওকে সোশ্যাল মিডিয়ায়, তারপরে রাতারাতি কিভাবে ভুল বদলাতে পারে। মানে কেশবদের এই গানটাকে 5 তারিখে সকালবেলা দেওয়ার পর কি ভাবছিল যে না ওকে এবার বিজেপির থেকে সিট দেওয়া হবে? ভাই এই তৃণমূলের পাচাটা কেশবদের 5 তারিখে সকালবেলা পুরো ভূতের মুখে রাম নামের মতন পাল্টে গেল। তোমরা বলো এই সমস্ত পাল্টিবাজদের র্যাঙ্কিংটা ঠিকঠাক হলো কিনা? তোমাদের মতে কেশবদেরকে 1 নম্বরে রাখা ঠিক হয়েছে নাকি অন্য কেউ 1 নম্বরে আসতে পারতো? এটা আমাকে কমেন্টে অবশ্যই জানি। আর ভিডিওটা ভালো থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। জয় হিন্দ, জয় শ্রীরাম।